আমরা এবার মাই অ্যাকাউন্ট ট্যাবটি সম্বন্ধে জানব। এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকের এই ব্লকটিতে তিনটি ইনফরমেশন রয়েছে: ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড। আপনি যখন ডিভাইসটি কেনেন তখন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়। পরে আপনি আপনার ইচ্ছে মতো ভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার পদ্ধতিটি বা অপশনটি আপনার এই দ্বিতীয় বক্সটিতে দেওয়া রয়েছে। আপনি যদি ইউজার নেম চেঞ্জ করতে চান, আপনি নতুন ইউজার নেমটা দিন, পুনরায় ওটা আপনাকে দ্বিতীয়বার এন্ট্রি করতে হবে, আর পুরনো পাসওয়ার্ডটি দিন। তাহলে পুরনো পাসওয়ার্ড বা কারেন্ট পাসওয়ার্ডটি দিন। গোতে ক্লিক করলে আপনার ইউজার নেমটি চেঞ্জ হয়ে যেতে পারে। পাসওয়ার্ড চেঞ্জ করাটাও খুব ইজি। আপনি পুরনো পাসওয়ার্ডটি দিন, আর আপনার যে পাসওয়ার্ডটি চাই সেটি আপনি অনায়াসে এখানে দিতে পারেন। এটা দিলে পরে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড এটি চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেন একটি নিউমেরিক ডিজিট, একটি আপার কেস আর একটি লোয়ার কেস যেন থাকে। মানে আপনি যদি ধরে নিন, আমরা যদি কলকাতা 1 2 3 যদি দিই, তো কে হলো আপনার আপার কেস, ও এল কে এ টি এটা লোয়ার কেস, আর নিউমেরিক 1 2 3 রয়েছে। মানে একটি আপার কেস, একটি লোয়ার কেস আর একটি সংখ্যা থাকা অনিবার্য। এবার আমরা আসছি কাস্টমার ইনফোতে। এই কাস্টমার ইনফো অপশনটি হলো ম্যান্ডেটরি ফিল্ড। এখানে আপনার যাবতীয় যা ইনফরমেশন, গাড়ি নাম্বার, ভেহিকেল নাম্বার, প্যান কার্ডই সবকিছু দেওয়া বহু জরুরি। কেননা আমরা আপনাকে একটি ফ্রিতে সিম নাম্বার প্রোভাইড করছি। সেক্ষেত্রে আপনার ডিটেলগুলির সাথে ভেহিকেল মেক দেওয়া জরুরি। ধরে নিন আপনি কোন কোম্পানির গাড়ি ইউজ করছেন, তার মডেলটি কি। আর এখানে রয়েছে ট্র্যাক প্রো নাম্বার। ট্র্যাক প্রো নাম্বার মানে হলো আমরা যে সিম কার্ডটি আপনাকে ফ্রিতে দিচ্ছি তার যে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারটি দেওয়া জরুরি। এটাকে আমরা ভিটিএস নাম্বারও বলে থাকি। এরপরের অপশনটি হলো গ্রুপ ভেহিকেল। আমরা যেমন এই লগইনটিতে দেখতে পাচ্ছি যে অনেকগুলি গাড়ি রয়েছে, তো আপনি সিঙ্গেল একটি লগ ইন ইউজ করে মাল্টিপল গাড়ি দেখতে পারেন। তো আপনি অনায়াসে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। আর এই মাস্টার লগ ইন, যেটা এই মুহূর্তে নাসিক নাম দিয়ে রয়েছে, এই লগ ইনের সাথে অন্য ডিভাইসের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে পরে এটি এই আইডিটির সাথে অন্য ডিভাইসগুলি জুড়তে থাকবে। দিয়ে গ্লো ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন যে এখানটাতে অনায়াসে এটি অ্যাড হয়ে গেছে। এরপরে রয়েছে ম্যানেজ ইউর ভেহিকেল গ্রুপস। আপনি অনায়াসে গ্রুপ নেম চেঞ্জ করতে পারেন বা ডিলিট করতে পারেন। কনফিগারেশন সেটিং। কনফিগারেশন সেটিং হলো যে লাইভ ট্র্যাকিংয়ে আপনার ভেহিকেলটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার জন্য একটি সরল রেখা দেখানো হয়। আপনি যদি এই ফিচার্সটি পেতে চান, আপনি এই টিক করতে পারেন। আমরা একটি গাড়ির উদাহরণ দেখে নেব। এই মুহূর্তে গাড়িটির টাইম রয়েছে 4:38। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলে পরে আমরা দেখতে পাবো যে এখানে একটি সরল রেখা দিয়ে দেখানো হচ্ছে যে গাড়িটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দ্বিতীয় ডেটাটি আসার জন্য আমরা একটু ওয়েট করি, সাথে সাথে আমরা অন্য ফিচার্সগুলো দেখতে থাকি। এখানে রয়েছে আপনার ভেহিকেল ডিটেল সাথে ইমেল আইডি। আপনি কোন ইমেল আইডিতে আপনি অ্যালার্ট পেতে চান সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানটায় দিতে পারেন। সাথে যে ওনার নাম্বারে যে নাম্বারটি আপনার দেওয়া হবে সেই নাম্বার থেকেই আপনি গাড়ির ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারেন। ইভেন আপনি অনায়াসে সব অ্যালার্ট সেই ডিভাইস থেকে পেতে পারেন। আমি যদি এডিটে ক্লিক করি, এখানটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার মানে হলো ভেহিকেল নাম্বার, ওনার নাম্বার মানে মাস্টার নাম্বার, যে নাম্বারটি দিয়ে আপনি গাড়িকে কন্ট্রোল করতে চান। দ্বিতীয় প্যারেলে আপনি আরেকটি নাম্বার দিতে পারেন। তৃতীয়টা হলো অল্টারনেট নাম্বার। টিপি 1000 প্রোডাক্টের ক্ষেত্রে
ওনার আর কো ওনার নাম্বারের দুটি শুধু প্রভিশন রয়েছে। আদার দেন টিপি 1000 আপনি সপ্তাহে অল্টারনেট নাম্বারও দিতে পারেন। তৃতীয় এরপরে অপশন হলো ইমেল আইডি। আপনি যে ইমেল আইডি থেকে পাসওয়ার্ড রিকভারি করতে চান বা অ্যালার্ট পেতে চান সেই ইমেল আইডিটি এখানটায় দিয়ে দিন। এরপর রয়েছে অ্যাসাইন ফর্ম। এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটি সিটি একটি হাইওয়ে। আপনাদের একটি সিটি হাইওয়ে কি একটু বলতে চাইবো। আপনি যদি সিটি চুজ করেন সেক্ষেত্রে ডিভাইস সার্ভারের প্রত্যেক 1 মিনিট ইন্টারভ্যালে ডেটা পাঠাতে থাকে, আর হাইওয়ে কন্ডিশনে ডিভাইস প্রতি 5 মিনিট ইন্টারভ্যালে ডেটা পাঠায়। শো রিসেন্ট পয়েন্টটি হলো মাল্টিপল ভেহিকল ট্র্যাকিং। আপনি যদি ভেহিকলের লাস্ট 30 পজিশন দেখতে চান সেটি এই অপশনটি ইউজ করে দেখা যেতে পারে। অ্যালার্ট, আপনাদের আগেই বলেছি আমরা দুটি ভাবে অ্যালার্ট পেতে পারি, একটা SMS এর থ্রু দিয়ে আর একটা ইমেল এর থ্রু দিয়ে। আপনি যদি দুটো দিয়ে পেতে চান তাহলে বোথ চুজ করুন, আদারওয়াইজ SMS বা ইমেল চুজ করুন। কিন্তু খেয়াল রাখতে হবে SMS ইমেল চুজ করলেও যেসব অ্যালার্ট ডিভাইস জেনারেটেড রয়েছে সেগুলি আপনি কিন্তু ইমেল চুজ করলেও সেগুলি মোবাইল আপনি পাবেন। এবার দেখুন ভেহিকলটি এই দিক থেকে এদিকে মুভ করেছে, তাই এই একটি সরল রেখা ক্রিয়েট হয়েছে। এটা আমরা কোন ফিচার্স দিয়ে পেয়েছিলাম? আমরা এই পেয়েছিলাম এটি কনফিগারেশন সেটিং এর ফিচার্স দিয়ে। আপনি যদি গাড়িটির সব ডেটা যত 30 ডেজের হিস্ট্রি রয়েছে পুরোপুরি যদি ডিলিট করতে চান তাহলে এখানে ইরেজ অপশনতে ক্লিক করুন, তাহলে ডিভাইসটি আবার ভার্জিন মোডে পৌঁছে যাবে। আপনাকে পুনরায় মোবাইল নাম্বার, ইমেল আইডি সবকিছু পুনরায় কনফিগার করতে হবে। আনগ্রুপ, আপনি যদি গ্রুপ ভেহিকলের আন্ডারে কোনো ডিভাইসকে জুড়ে থাকেন আর পরে কোনো কারণে ওটাকে যদি রিমুভ করতে যান তার জন্য এই আমাদের আনগ্রুপ অপশনটি রয়েছে।